হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের কাছে একটা অন্য ভিডিও নিয়ে হাজির হয়েছি, যেটাতে আমি দেখাবো যে প্রিন্সেস কাট ব্লাউজ কিভাবে আমি সহজ সরল পদ্ধতিতে কাটিং করব। তো আমার মেজারমেন্ট চার্টটা আপনাদের কাছে দিয়ে দিচ্ছি। এই চার্ট অনুযায়ী আমি প্রিন্সেস কাট ব্লাউজটা কাটিং করব। কিন্তু তার আগে বলি, ভিডিওটা স্কিপ না করে প্রসেসটা সম্পূর্ণ দেখুন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর বেল আইকনটাকে প্রেস করে দিন। আর হ্যাঁ, লাইক করতে ভুলবেন না। লাইক করলে আমি মোটিভেট হই ও ভিডিও বানানোর আগ্রহটা আরও বাড়তে থাকে তখন। তবে দেখে নিয়ে চলুন যে প্রসেসটা আমি কিভাবে করছি, মানে প্রিন্সেস কাট ব্লাউজটা কিভাবে কাটিং করছি। তার আগে আমি কাপড়টা 2 ফোল্ডে ভাগ করে নিয়েছি, আর আমার লেন্থ আছে 13.5, তো +1 করে আমি 14.5-এ আমি মার্ক করে দিচ্ছি। এবার আমি চেস্টের মার্ক দেব। তো চেস্ট আমার যা আছে তার সঙ্গে 4 ডিভাইড করে 1.5 প্লাস করতে হবে। মানে আমার চেস্ট আছে 30, তো 30-র হাফ 7.5 প্লাস 1.5, মানে আমার 9 ইঞ্চে আমার মার্কটা হবে। তো এবার শোল্ডার আছে আমার 14, মানে আমার শোল্ডার হাফ করলে আসবে 7। তো সেই অনুযায়ী আমি কেটে নেব। কিন্তু আমার ব্যাক নেক আছে 8 ইঞ্চ। তো 8 ইঞ্চ ব্যাক নেক থাকার জন্য আমার 4 ইঞ্চ থেকে 8 ইঞ্চ মাইনাস করে 4 সুত আমার মাইনাস হবে। মানে 7 ইঞ্চ থেকে আমার 4 সুত কেটে গেলে আমার 6 ইঞ্চে মার্কটা পড়বে। তো 6 ইঞ্চে আমি এবার আমার শোল্ডার পয়েন্ট দিয়ে দিলাম। এবার নিচেও আমি 6 ইঞ্চ দিয়ে আমি ড্র করে নিলাম। ফ্রন্ট ক্রসের মাপ দেওয়ার জন্য আমি 1/2 ইঞ্চ পরিমাণ নিয়ে ভেতর দিকে ড্র করে দিলাম। এবার কার্ভ স্কেল দিয়ে আমি আর্ম হোলের মাপ দিয়ে দিলাম। এবার আমি ওয়েস্ট মার্ক দেব। ওয়েস্ট ডিভাইড 4 প্লাস 1.5, তো মার্ক দিয়ে দিলাম আমি। এবার আমার নেক উইডথ হচ্ছে ব্যাকের 2.5 ইঞ্চ। তো এখানে আমি 2.5 ইঞ্চে মার্ক দিয়ে আমি সোজাসুজি লাইন ড্র করে নিলাম। আর কার্ভ স্কেল দিয়ে আমি গোল মার্ক দিলাম, যেহেতু আমার গোল গলা হবে। তো এবার আমি কাটিং করে নেব। এবার আমি ফ্রন্ট পার্ট কেটে নেব। যেহেতু আমার সামনে হুক আই হবে, সেজন্য আমার সামনেটা ওপেন হবে। তো এবার আমি 2 ইঞ্চ পরিমাণ চেস্টের কাছে আর 3 ইঞ্চ পরিমাণ ওয়েস্টের কাছে এক্সট্রা মার্জিন কাপড় নিয়ে আমি পুরো ব্যাক পার্ট বসিয়ে কাটিং করে নেব। আর নিচে আমি 1/2 ইঞ্চ পরিমাণ এক্সট্রা কাপড় নেব। তো এটা কাটিং করে নিয়ে, এখনও আমার প্রসেস কমপ্লিট হয়নি। এই পার্ট করে নিয়ে এবার আমি প্রিন্সেস কাটের শেপ দেব। ব্যাক পার্টটা তুলে নিয়ে আমি ফ্রন্ট পার্টের মার্কগুলো দিতে থাকবো। ফ্রন্ট ক্রসের জন্য আমি 1/2 ইঞ্চ পরিমাণ দিয়ে আর্ম হোলে একটু শেপ দিয়ে দেব। নেক উইডথ আমি মার্ক করে নিয়ে আমি ফ্রন্ট পার্টের জন্য 6 ইঞ্চে মার্ক দিয়ে দেবো। মানে ফ্রন্ট নেক হবে আমার 6 ইঞ্চ। তো 6 ইঞ্চে আমি মার্ক দিয়ে দিচ্ছি। ফ্রন্ট পার্টও আমার সুইট হার্ট শেপ হবে, তো আমি সুইট হার্ট শেপ দিয়ে দিলাম মেশিনে। এবার আমি অ্যাপেক্স পয়েন্টের জন্য 9.5 ইঞ্চে মার্ক দেব। যেহেতু আমার অ্যাপেক্স পয়েন্ট আছে 10 ইঞ্চ, তো আমি 9.5 ইঞ্চে মার্ক দিয়ে দিলাম। আর আমার যেহেতু 30 ইঞ্চ চেস্ট, তো 3 ইঞ্চে আমার অ্যাপেক্স টু অ্যাপেক্স মার্ক হলো। তো এবার আমি প্রিন্সেস কাটের শেপটা কিভাবে দিচ্ছি দেখুন। যতক্ষণ না আর্মহোলের কাছে সমান মাপের কাপড়টা পড়ছে, ততক্ষণ দুটো জোড়া দিয়ে একটা ছোট্ট কাট দিয়ে দেবো।
এতে করে কি হয়, প্রিন্সেস কাটের শেপটা খুব সুন্দর আসে। এবার যেহেতু ওপরে আমি 3 ইঞ্চ নিয়েছিলাম, এখানে 2.5 ইঞ্চ নিয়ে নেব, নিয়ে সোজা করে লাইন ড্র করে দেব। আর ওপরেও যে পয়েন্ট ছিল সেই পয়েন্টের সঙ্গে সোজা করে 1/2 ইঞ্চ পরিমাণ ওপরে তুলে মার্ক করে দেব। এবার আমি এক্সট্রা সেলাই কাপড়ের জন্য 2 সুত পরিমাণ লাইন ফাঁকা রেখে ড্র করে দেব। এটা আমার সেলাইয়ে চলে যাবে। আর এখানে কার্ভ স্কেল দিয়ে গোল শেপ দিয়ে দেব। আর যেই মিড পয়েন্টে কাট পড়েছিল সেই কাটে আমি মিলিয়ে দেব। এবার আমি একটা পার্ট আমি কেটে নিলাম প্রিন্সেস কাটে। আর এখান থেকে 1/2 ইঞ্চ পরিমাণ মার্ক দিয়ে এদিকে 1 ইঞ্চ পরিমাণ মাপ দিয়ে কার্ভ করে আমি এক্সেস কাপড়টা কেটে বাদ দিয়ে দেব। আর আর্মহোলের কাছে আমি একটু কাট দিয়ে শেপ দিয়ে দেব। নেকটাও আমি সুইট হার্টের মার্কের ওপর দিয়ে কাট করে নেব। আমার ফ্রন্ট পার্ট যেহেতু হুকাই হবে, তাই আমি এক্সেস 2 সুত পরিমাণ কাপড় এক্সট্রা নিয়েছিলাম, তো ওখানে আমি ফ্রন্ট পার্টটা কেটে নিলাম। এবার আমি ওপর দিক থেকে 1 ইঞ্চ আর নিচের দিক থেকে 1.5 ইঞ্চ পরিমাণ মার্ক করে দিলাম। কার্ভ স্কেল দিয়ে এখানে যেখানে অ্যাপেক্স পয়েন্ট আছে তার 1/2 ইঞ্চ নিচে আমাকে মার্কটা রেডি করে নিতে হবে। ঠিক এভাবে শেপটা দিয়ে দেবেন। এবার ওপর থেকে 4 ইঞ্চ পরিমাণ মার্ক দিয়ে, নিচে থেকে 2 ইঞ্চ পরিমাণ মার্ক দিয়ে এটাকে প্রিন্সেস কাটের শেপ দিয়ে দিতে হবে। ঠিক আমি যেমনটি দিচ্ছি ঠিক এভাবে। এখানে 1/2 ইঞ্চ পরিমাণ মার্ক দিয়ে সোজাসুজি টেনে নিতে হবে। আর আর্মহোলের কাছে এখানটা কোনাকুনি একটু শেপ দিয়ে দিতে হবে। আর এই 1/2 ইঞ্চ পরিমাণ কাপড়টা কেটে বাদ দিয়ে দিতে হবে। এখনও আমার কাটিং কমপ্লিট হয়নি। এবার আমার চেস্টের মাপ যেহেতু 1/2 ইঞ্চ দুই দিক দিয়ে স্টিচ যাবে, তাই আমি বসিয়ে সমান করে নিয়ে এবার চেস্টের মাপটা মিলিয়ে বার করে নেব। আমার চেস্ট যেহেতু 30 আছে, 30/4 হবে 7.5 প্লাস 1.5 মানে 9 ইঞ্চে আমার মার্ক পড়বে। ফিটিংস মাপ। তো 9 ইঞ্চে আমি ড্র করে দেব। নিচেও আমি 1/2 ইঞ্চ পরিমাণ মার্ক করে স্টিচের জন্য বাদ দিয়ে ওয়েস্ট মার্ক নিয়ে নেব। তা ওয়েস্ট আছে আমার 24 ইঞ্চ, ডিভাইড 4 করলে হয় 6 ইঞ্চ। তো 6 প্লাস 1.5 মানে 7.5 ইঞ্চে আমি মার্ক করে দিলাম। এটা আমার ফিটিংস পয়েন্ট। তো বাকি এক্সেস কাপড়টা আমি কাট করে বাদ দিয়ে দেব। চেস্টের মাপ আমার কমপ্লিট হয়ে গেছে। এবার ওয়েস্টের মাপ অনুযায়ী আমি ব্যাক পার্ট বসিয়ে যতটুকু এক্সেস কাপড় আছে মার্ক টেনে দিয়ে এক্সেস কাপড়টা আমি এভাবে বাদ দিয়ে দেব। ঠিক কোনাকুনি ধরে এভাবে শেপ দিয়ে আমি বাদ দিয়ে দেব। তো ব্যাক পার্ট বসার পর আর আমার এক্সেস কাপড় থাকবে না। তো আপনারাও এই পদ্ধতিতে কাটিং করে দেখুন, ফিটিংস খুব সুন্দর আসবে। এবার আমি মার্ক অনুযায়ী দেখে নিচ্ছি যে আমার চেস্ট সাইজ আর ওয়েস্ট সাইজ ঠিকঠাক কমপ্লিট হয়েছে কিনা।
স্লিভসের জন্য আমি কাপড় রেডি করে নেব। স্লিভস আছে আমার 17 ইঞ্চ, তো সেজন্য কাপড়টা আমার একটু কম লাগবে হয়তো, মানে কাপড়টা আমাকে জোর দিতে হবে। সেজন্য আমি একটা স্লিভসের কাপড় কাটিং করে বার করে নেব, তারপরে নেক্সট স্লিভসটা আমি কাপড় যোগ করে কাটিং করে নেব। স্লিভসের জন্য আমি লেন্থ পয়েন্টটা আগে ঠিকঠাক দিয়ে দেবো, মানে লেন্থটা আমার ঠিকঠাক এসেছে কিনা দেখে আমি মার্ক দিয়ে দেবো। ওপর থেকে আমি 3 ইঞ্চ পরিমাণ লাইন ড্র করে দেব। এবার আমার আর্মহোল আছে 14 ইঞ্চ, তো 7 ইঞ্চে মার্ক করলাম আর 1.5 ইঞ্চ আমি এক্সট্রা মার্জিন কাপড় নিলাম। নিয়ে ঠিক একটু স্কেলটা বাঁকাভাবে ধরে, মানে ওপর থেকে 1/2 ইঞ্চ পরিমাণ একটু নামিয়ে স্কেলটাকে বাঁকাভাবে ধরে একটু সোজা লাইন ড্র করব। তারপর আমি স্লিভসের জন্য শেপ দিয়ে দেব। আপনারা চাইলে কার্ভ স্কেলের সঙ্গে সাহায্যেও দিতে পারেন, আবার হাতেও দিতে পারেন। ঠিক আমি যেমনটি মার্ক করছি ঠিক সেভাবেই মার্কটা দেবেন। স্লিভসের জন্য শেপটা এভাবে দিলে খুব সুন্দর হয়। নিচে আমার মোহরি আছে 8 ইঞ্চ, তো 4 ইঞ্চে মার্ক করে দিলাম আর 1.5 ইঞ্চ এক্সট্রা লুজিং কাপড় নিলাম। তো এবার আমি কাট করে নিলাম। আমার প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং কমপ্লিট। দেখছেন তো কত অল্প সময়ের মধ্যে আমার ব্লাউজটা কাটিং হয়ে গেল। আপনারাও একবার ট্রাই করে দেখুন না, আর কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনাদের প্রিন্সেস কাট ব্লাউজগুলো কীরকম বানানো হয়েছে। তো আবারও আমি অন্য একটা ভিডিও নিয়ে হাজির হব, আর আপনারা কমেন্টে জানালে আমি খুবই উপকৃত হব যে কোন ভিডিও আপনারা দেখতে চাইছেন। তো আজকের মতো এখানেই, আবারও আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।